গ্রামগঞ্জের অন্তিম ব্যক্তিরা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তা দেখতে বৃহস্পতিবার চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত এবং ছেঁচুড়ি মাই গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। পরিদর্শনকালে বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্য নেতাকর্মীরা। পরিদর্শনকালে দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিভিন্ন প্রকল্প থেকে জনগণ কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন সে সম্পর্কে অবগত হন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম মানুষজনকে দেওয়া হচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব রয়েছে মানুষ এই সমস্ত প্রকল্পে কতটা উপকার পাচ্ছেন, কোথাও অসুবিধা হচ্ছে কিনা, প্রকল্পগুলো সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা তা দেখা। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন এলাকা পরিদর্শন করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি এই দুটি পঞ্চায়েতে এসেছেন কেবলমাত্র প্রধানমন্ত্রী আয়ুষ্মান আরোগ্য যোজনায় মানুষ কী ধরনের সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে জানতে। তিনি জানান, সংশ্লিষ্ট এলাকা জনগণ প্রধানমন্ত্রী আয়ুষ্মান আরোগ্য যোজনার কার্ড পেয়েছেন এবং তারা বিনামূল্যে এর মাধ্যমে উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পেরেছেন। বিষয়গুলি তিনি প্রধানমন্ত্রীর নিকট তুলে ধরবেন বলেও জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম অন্তিম জনের জন্য দেওয়া হচ্ছে। আর আমাদের জনপ্রতিনিধির দায়িত্ব বাস্তবে সেটা কতটা প্রযোজ্য হচ্ছে, মানুষের কী সুবিধা পাচ্ছে, কোথাও অসুবিধা সেগুলো জানা এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবগত করানো। আর আদরণীয় প্রধানমন্ত্রীজি সমস্ত জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দিয়েছেন যে নিজের নিজের এরিয়াতে যান। সব জায়গায় যাওয়া সম্ভব না, কিন্তু কিছু কিছু জায়গায় যান, মানুষের সঙ্গে কথা বলুন এবং স্কিমগুলো পৌঁছে গেছে। যেমন আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 5 লাখ টাকা ইন্স্যুরেন্স, এখানে ম্যাক্সিমামে আয়ুষ্মান ভারতের কার্ডই আছে। সবাই কোনো না কোনো সময় তার মাধ্যমে চিকিৎসা করেছে এবং তার লাভ পেয়েছে। তো এখানে ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি আয়ুষ্মানেরই, আরও অন্যান্য বেনিফিট আছে। 80 কোটি মানুষের মুক্ত চাউল দেওয়া হয়, সেটার মধ্যেও হয়তো বা এদের মধ্যে অনেক লোক আছে, কিন্তু বেসিক্যালি শুধু আয়ুষ্মান ভারতের জন্য আজকে আমি এখানে এসেছিলাম। তো এখানে যারাই আয়ুষ্মান কার্ড আছে সবারই চিকিৎসা হসপিটাল হয়েছে এবং ফ্রিতে হয়েছে। তারা কি ম্যাক্সিমাম কি 60 ঊর্ধ্ব নিচু আছে? 60-এর নিচু আছে, ওদের 60-এর নিচে আপনি দেখলে দেখেন, 60-এর নিচে এমনি 60-এর নিচে, উনিও মনে হয় 60-এর নিচে, আপনিও 60-এর নিচে, ম্যাক্সিমাম সেই তো 60-এর নিচে। আর এমনি তো মহিলা 60-এর উপরে করলে তো আপনার চাকরি দেবো গা, হ্যাঁ না? এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে সুবিধাভোগীরা কথা বলেন। তাদের বিভিন্ন অসুবিধাগুলি তারা তাকে জানান। সাংসদকে কাছে পেয়ে বেজায় খুশি গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।